আমার কাছে মনে হয় চিকেন ফ্রাই বানানোর সবথেকে পারফেক্ট রেসিপি এইটাই, কারণ এইভাবে চিকেন ফ্রাই বানালে উপর থেকে যেমন ক্রিস্পি হয় আর ভেতরটাও অনেক বেশি জুসি হয়। যারা কোনোদিন চিকেন ফ্রাই তৈরি করেনি তারাও পারবে যদি এই রেসিপিতে একটা চিকেন ফ্রাই তৈরি করে। তো প্রথমে আমি হাফ কাপ পরিমাণ টক দই আর তার সাথে 1.5 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি একটা বাটির মধ্যে, আর হাফ চা চামচ লবণ। একটা বাটার মিল্কের মতো তৈরি করে নিলাম। এখন 1.5 কেজি ওজনের একটা চিকেন নিয়ে নিচ্ছি। এখানে আমি ব্রয়লার চিকেন দিয়ে করছি, আপনারা দেশি মুরগি দিয়ে বা পাকিস্তানি মুরগি দিয়েও করতে পারেন। তো চিকেনটাকে ভালোভাবে মেখে আমি 1 ঘন্টার জন্য এটাকে ভিজিয়ে রাখবো। 1 ঘন্টা পর আমি চিকেনটাকে পরিষ্কার পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নেব। এতে করে চিকেনের যে একটা গন্ধ থাকে ব্রয়লার মুরগি সেটাও চলে যাবে, আর চিকেনটা ভাজার পর অনেক বেশি জুসি হবে। এখন 3 টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল, তার মধ্যে 2 চা চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া, 1 চা চামচ লবণ, 1 চা চামচ কালো গোলমরিচের গুঁড়া, 1 চা চামচ মিক্স হার্ব, আর তার সাথে 2 টেবিল চামচ পরিমাণে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। এখন এগুলোকে হাতের সাহায্যে ভালোভাবে একটুখানি মিক্স করে নিব। আর মিক্স করা হয়ে গেলে এখানে দিয়ে দিব ওই যে পানি দিয়ে ধুয়ে রাখা চিকেনগুলো ছিল সেগুলোকে। এখন চিকেনগুলোকে ভালোভাবে একটুখানি মাখিয়ে নিব যেন মশলাটা চিকেনের গায়ে খুব ভালোভাবে লেগে যায়। এভাবে আমি চিকেনটাকে আরো 15 মিনিটের জন্য রেখে দিব। এখন একটা পাত্রের মধ্যে 3টা ডিম ফেটিয়ে রেখেছি, মানে ভেঙে রেখেছি। এখন দিয়ে দিলাম হাফ চা চামচ শুকনো মরিচের গুঁড়া, হাফ চা চামচ কালো গোলমরিচের গুঁড়া, হাফ চা চামচ লবণ, আর তার সাথে 2 চা চামচ পরিমাণে ময়দা। এখন সবকিছু ভালোভাবে একটুখানি ফেটিয়ে নিচ্ছি। আর ফেটিয়ে নেওয়ার পর এখন শুকনো উপকরণ রেডি করে নিব। তার জন্য নিয়ে নিব এখানে 1.5 কাপ পরিমাণে ময়দা, আর তার সাথে হাফ কাপ পরিমাণে কর্নফ্লাওয়ার। এটা দিলে অনেক বেশি ক্রিস্পি হবে, মানে কর্নফ্লাওয়ারটা দিলে। এরপর হাফ চা চামচ শুকনো মরিচের গুঁড়া আর কালো গোলমরিচের গুঁড়া হাফ চা চামচ, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে আদা রসুন বাটা। এখন সব কিছুকে হাতের সাহায্যে একটু ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এখন এই যে মেখে রাখা চিকেনগুলোকে প্রথমে ওই যে ডিমের ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেটার ভিতরে একবার কোট করে নিব, আর তারপর এই শুকনো উপকরণের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন চিকেনগুলোকে শুকনো উপকরণ দিয়ে একদম চেপে চেপে ভালোভাবে চিকেনের গায়ে ময়দাটাকে মাখিয়ে নিব যেন কোনো অংশ ফাঁকা না থাকে। জাস্ট একবার কোট করলেই হবে। এরপর ডুবো তেলের মধ্যে চিকেনগুলোকে ছেড়ে দেব। প্রথমে তেলের টেম্পারেচারটা একটু হাই করে দিব। যখন উপরের পোর্শনটা একটু ক্রিস্পি হয়ে যাবে তখন চুলার জালটা মিডিয়াম করে চিকেনগুলোকে একদম লাল লাল করে ভেজে নিব। তো 2টা পাশ আমি 5 মিনিট 10 মিনিট করে ফ্রাই করে নিয়েছি। আর এই যে তৈরি হয়ে গেল ক্রিস্পি চিকেন ফ্রাই। রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।